ভাই রোজায় আমাদের কষ্ট হয় না? হয় না? কষ্ট হয় তো। কিছু লোক রোজা রাখে না, অথচ সমাজের বুকে ও প্রমাণ করাতে চায় যে আমি বিরাট রোজাদার। মসজিদে গিয়ে ছোলা, কলা, আপেল, আঙ্গুর, নাশপাতি, ডালিম, সবেদা, লেবু সব সামনে আসলো, ও এবার শুধু বলছে আজকে এরকম গরম পড়লো বলতো। হ্যাঁ, ওফ, বুক শুকিয়ে যাচ্ছে। কিন্তু ও 3টের সময় ভাত খেয়েছে। ও অভিনয় করতেছে ভাই। আর ও তো অরিজিনাল রোজাদার, তার সঙ্গে লেগেছে। বলছে আর কথা বলি না, ওর গলা শুকিয়ে যাচ্ছে। বলছে আমারও শুকায় না। আল্লাহ, কি অবস্থা! হ্যাঁ, লেবু নি, লেবু, লেবু নি, লেবু মানে খাবে ও। ওই টার্গেট করে মসজিদে আসে। তো এই অভিনয় করছে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা কথা মাথায় রাখেন, যদি রোজা রাখতে বড় কষ্ট হয়, রোজা সেই 3টের সময় আপনি সেহরি খেলেন, এদিকে 6টা বাজতে মনে হচ্ছে 6 মিনিট বাকি থাকতে আপনি রোজা রাখছেন, অর্থাৎ 5টা 54 কিংবা 55 এরকম হচ্ছে না? তো এই এত এত লম্বা সময় শুকিয়ে আছে, আমাদের কষ্ট হয় না? হয় না? একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনাদের মতো জ্ঞানী মানুষগুলো মসজিদে গেলেন, গিয়ে এবারে ফিতনাবাদী শুরু করছেন। বকিলির বংশ হওয়ার পরে বকিলির বংশ, বকিল যাবে দোজখে। মসজিদে গিয়ে বলছে এই আজকের কার ইফতার? অমুক লোকের। বলছে ওর ইফতার নেওয়া ঠিক না, ওর ব্যবসা ভালো না, সুদের ব্যবসা করে। তুমি মসজিদে খেতে এসছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি ব্যামোটামো আছে না মাথার রোগ আছে? কে বন্ধনের মাল দিচ্ছে, কে সুদের মাল দিচ্ছে, তোমার যদি এত খোঁজ খবর নেওয়ার দরকার হয়, তোমার মতো তাকওয়াপন্থী আল্লাহর ওলির মসজিদে এসে ওই মাল খাওয়া ঠিক না। কথা বুঝতে পারেননি? এরপরে ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি ফিতনায় গেলাম না, গিবতে গেলাম না। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমি মসজিদে যাব, আর মসজিদে যারা ইফতারি দেয় বিশ্বাস তো আমার 100 বিশ্বাস হয়। কারণ যারা সুদের ব্যবসা করে, উল্টো পাল্টা করে, বন্ধনের ব্যবসা করে, নিশ্চিত করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা হারাম মাল দিয়ে কোনোদিন ইফতার দেবে না। এরা কষ্টের টাকা দিয়ে, মেহনতের টাকা দিয়ে রোজাদারদের ইফতারি করাবে। এখন ফিতনাবাজ কিছু লোক আছে, এরা মসজিদে গিয়ে বলে ওর ইফতার নিলাই মসজিদে আসবো না, আজকেরকার ইফতার আমি খাবো না। আল্লাহর কসম, যদি নবীকে বিশ্বাস করেন, নবী যদি সত্য হয়, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো, যদি ভিখিরি হই, যদি অসহায় মানুষ হই, যদি একটা খেজুর জোগাড় করার ক্ষমতা না থাকে, একটা আপেল একটা চপ কেনার ক্ষমতা না থাকে, এক মুঠো মুড়ি কেনার ক্ষমতা যদি না থাকে, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, একজনের ইফতারি করালে আল্লাহ পাক যদি তার বেগুনাহ মাসুম করে দেয়, আল্লাহ যদি তার জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়, আমি তো গরীব, আমি কলা কিনতে পারবো না, আমি ছোলা কিনতে পারবো না, আমি আঙুর কিনতে পারবো না, আমি খেজুর কিনতে পারবো না, তা বলে এই ওয়াফাত থেকে আমি কি বঞ্চিত হয়ে যাব? আল্লাহ রসুল বললেন তুমি কি কষ্ট করে একটু সাদা পানি জোগাড় করতে পারবে না? যদি কষ্ট করে একটু সাদা পানি জোগাড় করতে পারো, আর যদি কারুর এক ঢোক খাওয়াতে পারো, আমি নবী কথা দিলাম ওর পরিপূর্ণ রোজা সওয়াব তোমার নামায় আমালে লেখা হবে। তাহলে আমরা যারা ফকির আছি, আপনি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে এখানে চেয়ার নিয়ে বসেন, বসেন। আপনারা একটু সামনে আসুন। আসেন আসেন, হাইসাব আসেন, পিছনে আমার এই মানে খিদে জ্বালা আমার দেখতে পাই। আসুন। তাহলে বুড়ুমি না করে নিজের মাল খাওয়া ভালো, বুড়ুমি না করে নিজের মাল খাওয়া ভালো।
ভালো করে বোঝার চেষ্টা করুন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার। কোন ব্যক্তি যদি একটা রোজাদারের ইফতারি করায়, যদিও শুধু পানি দিয়ে হয়, ওয়া ইতকুম মিনান নার, আমি নবী কথা দিলাম আমার আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে। একটা। কিন্তু অনেক মুসলমান আমরা আছি একজনেরও খাওয়াইনি, শুধু খেয়েই যাচ্ছি, দাও দাও গিলে নেবো, দাও। হ্যাঁ, পোলট্রি মুরগির হাড় চুবাতে পারছেন না, সময় চলে যাচ্ছে, গিলে নিচ্ছে গিলে নিচ্ছে, ও খেয়ে নেবো অনেক। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেফাজত করুক। তবে বরকত বলে একটা জিনিস আছে আমাদের কুরবানির গোশতই আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। সারা বছর যত আপনি গোশত খান, এই কুরবানির গোশত তো আমরা খাই, এই কুরবানির গোশতই বরকত, ইফতারি বরকত। কুরবানির গোশত একটা গরিব মানুষ এর বাড়ির থেকে ওর বাড়ির থেকে 2 কেজি ধরেছে, ধরে মাছ ধর খেয়ে ঠেলা ঠোকর খেয়ে রাসপাস করে যাই দাঁড়া ওই পাতুরি বাড়ি দাঁড়িয়ে আছে, ফের দেখছি গোশত কোটায় গেছে বাবু। তো দেখতে বিরক্ত হয়ে গেলে খুব বিরক্ত করছে, দে 500 দে, ও দিল। এই করে কেজি 2 নিয়ে বাড়ি গিয়ে গিন্নির বলছে তাড়াতাড়ি কষা। তো গিন্নি কষাচ্ছে, 10-15 মিনিট হয়েছে, এখন নিয়ে চুলের ধারতে সরে না, শুধু বলছে হয়েছে, বলছে তুমি একটু সহ্য করো, সবে হাফ শুদ্ধ হয়েছে, বলছে তুলে দে, বলছে চিবুতি পারবে না, বলছে গিলে লো। আচ্ছা, ওই হাফ সিদ্ধ মাল তুলে দিল, গিলে নিচ্ছে। বিশ্বাস করুন, পেটের রোগ হয়েছে, পেট ফুলেছে, আর এত ট্রেস, এত স্বাদ, এত মজা, এই বরকত। এখন যে ছোলা মুড়ি খাচ্ছেন, বলেন কত রকমের কি খাচ্ছেন, একই ইঞ্জিনে পেশাই হচ্ছে। ছোলা, কোলা, লেবু, শরবত, জুস, ঠান্ডা, গরম, টক, ঝাল, কাঁচা লঙ্কা সব চিপে যাচ্ছে এক যাচ্ছে। আল্লাহ বলছে ফেরেশতারা কি হচ্ছে দেখো, তুফান তুলে দিচ্ছে খেয়ে সন্ধ্যাবেলা, সারাদিন খাইনি। আল্লাহ বলছে বদলা আমি আল্লাহ নিজে, রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজার বদলা কি? নেকি না, জান্নাত না, রোজার বদলা আল্লাহ বলছে আমি। তাহলে দোকানদার, দোকান যে মালিকের, আর বেটা যদি গাঁজাখোর হয়, ও নিশ্চিত গ্যারান্টি যে দোকান আমি পাবো, যেহেতু গাঁজাখোর হলো দোকান আমার বাপের। আর তাহাজ্জুদ যত বড় দোকান যদি তোমার বাপের না হয়, তোমার এক কাঁচা পাওয়ার আশা নাই। কলিজার টুকরা ভাইরা আমার, বাবাদিরা, কর্মচারী যত বাহাদুরি দেখাও, ও কর্মচারীরা গোলামেরা, তোমরা যেটা লেখা পাবে সেটা লিখতে হবে। কিন্তু মালিক যদি লেখে 1 কেজি ডাল লিখে, 1 কেজি ডালের টাকায় 100 কোটি টাকার দোকান লিখে দিতে পারে। কিন্তু গোলাম যদি তাহাজ্জুদ গুজারি হয়, মালিক যদি 1 কেজি ডাল লিখে দেয়, গোলাম কিন্তু 1.5 কেজি দিতে পারবে না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাহলে এই মাসের দায়িত্ব কার? গোলামের না মালিকের? সবাই বলেন মালিকের। তাই 1 টাকায় 70 টাকা কোথায়? 1 টাকায় 70,000 কোটি টাকা মালিক দিতে পারে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে শপথ করব, আমরা যারা মসজিদে ইফতার করতে যাব, হয় একটা খেজুর নিয়ে যাব, না একটা কলা নিয়ে যাব, না একটা আপেল নিয়ে যাব, না একটা আঙ্গুর নিয়ে যাব, না একটা লেবু নিয়ে যাব, না একটা চপ নিয়ে মসজিদে যাব। যদি ফকিরের বংশধর হই, তাহলে কল থেকে 1 বোতল পানি নিয়ে মসজিদে যাব, গিয়ে বলবো এই যে পানি 1,500 লিয়ারের পানি, 1,500 পাইপ দেওয়া সেই কলের পানি, বিরাট ঠান্ডা আর কি সুন্দর, মানে ও লোভ লাগাচ্ছি। যেই বলছে আল্লাহুম্মা দোয়া পড়ে দিল, সঙ্গে সঙ্গে বলবেন যে ভাই 1 ঢোক খেয়ে দেখ কি সুন্দর পানি। ও যেই ঢোক মারল, আপনার 70 দুগুণে 140, আর 140 280টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, একটা রোজাদারের 1 ঢোক পানি পান করালে 280টা ফরজের সওয়াব তার নামায় আমলে লেখা হয়।
একটা কলা, সব লাইন করে দিচ্ছে আমি, দাঁড়ান, এই একটা খেজুর নিয়ে মাঝখান থেকে ভাঙবেন, ভেঙে الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. صدق الله العظيم. درود اللهم صل على وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر يقوت حزر ليس كالحجر. اللهم صل على وعلى آله মান সারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এটা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ না বলে তার অবস্থা ভালো না খারাপ? কিরকম খারাপ? আল্লাহ রসুল বলেছেন, কেউ দান করলো না, কেউ মসজিদ তৈরি করলো না, কেউ মাদ্রাসা তৈরি করলো না, কেউ গরিব কাঙালের টাকা দিল না, এ চামান না, এ বগলির বংশ না, এ আল্লাহ চরম দুশমন না। রসুল বলেছেন, যে আমার নাম শুনে চুপ করে থাকে, এর উপরে এর মাথায় বাজ পড়ুক, এর গজব নাজিল হোক, এর ধ্বংস হোক, এর কপালে আগুন লাগুক। আর পৃথিবীর এক নাম্বার বকির হলো ওইটি যে আমার নাম শুনে চুপ করে আছে, আদুবিল্লাহ, আল্লাহ চরম শত্রু, এর ঠিকানা জাহান্নাম। 10 টাকা দান করে বিরাট গাফিলতি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ নিজে বলছে, কোন রকমের গরম আমি সহ্য করিনি। নামাজের হোক, তেলাওয়াতের হোক, আর দানের হোক, আর বংশের হোক, টাকার হোক, আর ডিগ্রির হোক, সব শেষ। সেই জন্য নবীকে সম্মান করবেন,
জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে রসুলের নাম শুনবেন একবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাথায় রাখবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 কোটি টাকা দান করার চেয়ে একবার দরুদ পড়া উত্তম। কিছু বুঝতে পেরেছেন? 1 কোটি কেন, 100 কোটি টাকা দান করার চেয়ে একবার দরুদ পড়া উত্তম। কারণ মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, রসুল বলেছে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। আর 9টা ছেড়ে দেন, একটা রহমত কিনতে আপনি 100 কোটি টাকা দিয়ে পাবেন। যে রহমত কিনবো 100 কোটি টাকা দিচ্ছি, 1 পিস দাও। তাহলে 100 কোটি টাকা দিয়ে যদি একটা রহমত কিনতে পাওয়া না যায়, রসুল বলেছে একবার রসুলের শানে দরুদ পড়লে 10টা রহমত তার নামায় আমলে লেখা হয়। তা আল্লাহ বলে যদি কেউ থেকে থাকে, নবী বলে কেউ যদি এসে থাকে, আমরা যদি মানি, একটু বিশ্বাস করে দরুদ পড়ি, লাভ আছে। এবার আমরা গরিব মানুষ, খেটে খাই, দরুদ পড়ার সময় নাই, সেটা আলাদা ব্যাপার। তো সারা দিন রাতের ভিতরে যদি একবার দরুদ পড়তে পারেন, তো এই এখন যদি একবার দরুদ পড়ি 70 বার দরুদ পড়া হবে। 70 10 কত হয়? 700। তাহলে এখন একবার দরুদ পড়লে 700 রহমত আপনার নামায় আমলে বর্ষণ হবে। কত? 700। আর অন্য সময় একবার পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশারা, কটা? 10টা। আশারা মানে কত? 10। আর অন্য সময় একবার পড়লে 10টা, আর এখন একবার পড়লে 70টা। 70 10 700। এইটা এর নাম হচ্ছে ঈমান। এর নাম ঈমান, মেনে নেওয়া যে হ্যাঁ এ মাসের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আর এই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করা সওয়াব হয়। এ মাসে নফলগুলো ফরজের সমতুল্য করে দেওয়া হয়। এ মাসে আল্লাহ পাকের দায়িত্বর মাস, জিম্মার মাস। আল্লাহ পাক দায়িত্ব নিয়ে সমস্ত গোলামদেরকে ছুটি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। গোলামদের ছুটি মানে কি বলেন তো? এই আমরা তো আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর, একটু কথা বলেন, গোলাম। ফেরেশতাদের বলল তুমি কি লেখো? বলছে আমি পাপ লিখি। বলছে তোমার এখন ছুটি, 1 মাস তোমার আর লেখাপড়া করতে হবে না, তুমি দম লও, বহুত লিখেছো, একবার দম লও। তুমি কি করো? নেকি লেখো, তোমার লিখতে হবে না, তোমার ছুটি দিলাম, যাও। তুমি কি করো? কবরে আগুন জ্বালাও, তুমি যাও। তুমি কি করো? সাপে চপল মারো, তুমি যাও। তুমি কি করো? মুকুর মারো, তুমি যাও। তুমি কি করো? মাটির চাপ দাও, তুমি চলে যাও। তুমি কি করো? জাহান্নামের দরজায় পাহারা দাও, জাহান্নাম বন্ধ করে দাও, তোমারও ছুটি দিলাম। এখন রমজান মাস টোটাল দায়িত্ব আমার। আমার যত কর্মচারী, লেবার, গোলাম টোলাম আছে, সবার ছুটি। জায়গাটা বলেন সুবহানাল্লাহ বা অন্য কিছু একটা। ওই তো কি সুন্দর হলো, চুকো থাকলে খারাপ জিনিস একটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ, যাই বললি একটা ভালো হয়। তো আল্লাহ পাক সবাইকে ছুটি দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন নিজে। দায়িত্ব নিয়েছেন আল্লাহ যে আমি কার নেকি দেব, কার গোনা দেব, কার জান্নাতুল ফিরদাউস দেব, কার বেগুনা মাসুম করব, সেটা চিন্তা ভাবনা আমি করব। তোমাদের ছুটি। বাপের মার্ডার করেছে, মায়ের জবাই করেছে, মদ খেতে খেতে রমজান মাসে মারা গেছে, রমজানের আগে মদ খেতে গিয়ে মদ গলায় বেঁধে মারা গেছে, জীবনে নামাজ পড়েনি মারা গেছে, আমি সবার মাফ করে দিলাম। রমজান মাসে কারুর কবরে আযাব দেব না। সুবহানাল্লাহ বলে। এই জন্য গোলামের পাওয়ার বেশি না মালিকের? কথা বলে মালিকের। এখন একটা 4তলা মুদিখানার দোকানদার, সে 40টা কর্মচারী রেখেছে, রেখে শুধু ফর্দ করে, বিরাট চাপ তো, 7 লাখ টাকা 8 লাখ টাকা করে ডেলি বেচা কেনা হয়। ফর্দ করে বলে 1 কেজি লবণ, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আদা, 1 কেজি রসুন, 1 কেজি ডাল, 1 কেজি তেল। এখন এই যে 1 কেজি করে স্লিপ করে ফর্দ করে গোলামদের হাতে দেয়, গোলামরা যখন নেয়, নিয়ে ওরা কেউ 10 কেজি করে মাপতে পারবে? আর যদি ধরা পড়ে, দাঁত গালে থাকবে কি? কুচে যাবে। তো আল্লাহ পাক
সমস্ত কর্মচারী আর গোলামদের যতটুকু করতে বলেন, যতটুকু লিখতে বলেন, যতটুকু দিতে বলেন ততটুকুই দেন। ভালো করে বুঝবেন, সবার মাথায় আসবে না। কিন্তু এই মাসে আল্লাহ সমস্ত গোলামদের কর্মচারীদের বলেছেন তোমরা দম লাও। 1 বছর বহুত লেখা লিখেছো আর বহুত চপল মেরেছো, বহুত মাটির চাপ দেওয়া দিয়েছো আর বহুত জাহান্নামের আগুন জ্বালিয়েছো, এখন জাহান্নাম বন্ধ করো, তোমরা সব দম লাও, সব দায়িত্ব আমি আল্লাহ, আমার আল্লাহ পাক নিজে হাতে আমাদেরকে বদলা দেবেন বলেছেন। তাহলে এখন মাল মাপবে কে? গোলাম না আল্লাহ? মালিক। মাল মাপবে কে? গোলাম না মালিক? বলে মালিক। আমাদের মালিক কে? আল্লাহ। এতদিন মাল মাপতো কারা? গোলাম, কর্মচারী। এখন মাল মাপবে কে? আল্লাহ। এখন আল্লাহ মাল মাপতে মাপতে হঠাৎ করে যদি বলে যে এই তুই কি নিবি? বলছে আমি 1 কেজি ডাল নেবো। বলছে এক কাজ কর, তোর নামে 5 তলা দোকান, 5 কোটি টাকার মাল সহ তোর নামে সব লিখে দিলাম, যা তুই লে। কোনো গোলামের কিছু বলার আছে? আছে যে আপনি 1 কেজি ডালের দামে 5 তলা দোকান মাল সহ লিখে দিলেন? মালিক বলবে আমি লিখে দিই, তা তোর বাপের কি? তুই গোলাম, গোলামের মতো থাকবি। চুপ! গোলাম কিছু করতে পারবে? সেই জন্য আল্লাহ পাক শুধু একটাই 70টা না, 700 না, 700 কোটি আল্লাহ পাক দিতে পারেন। কেন? দায়িত্ব কার হাতে? টোটাল দায়িত্ব কার হাতে? এরপরে শোনেন, আমরা রোজা রাখি, আমরা রোজা রাখি, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই রোজার বদলা গুনাহ মাফ না, রোজার বদলা জান্নাত না, রোজার বদলা জান্নাতুল ফেরদাউস না, রোজার বদলা কি? আল্লাহ বলছে রোজার বদলা সাওমুরি ওয়া আনা উজুজা বিহি, রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নিজে যখন হয়ে যাবে আমার, আমার আর গুনার সমস্যা থাকবে, জাহান্নামের সমস্যা থাকবে, শুধু জান্নাতুল ফিরদাউস ডাকবে। গ্রামের লোকের চিন্তা হতে পারে দোকানটা আমার দেবে কিনা, কিন্তু দোকান যদি আমার বাপের নামে সাফ কাবলা দলিল থাকে, বেটা গাঁজাও খেলেও নিশ্চিত যে দোকান আমি পাবো, আমার বাপের দোকান। কথা ঠিক না ভুল? যদিও গাঁজাখোর হয়, পাবে কে? বেটা পাবে। আর গ্রামের লোক সব তাহাজ্জুদ গুজারি, পাবে? জোরে বলে। গাঁজাখোর হলো, দোকান আমার বাপের। তো রমজান মাসে আল্লাহর কসম টোটাল দায়িত্ব আল্লাহর। আল্লাহ গাঁজাখোর, চোর, মদখোর, সুদখোর, জেনাখোর, কাফের, বেঈমান সবাইকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মাস চালু হবে কবে থেকে? কবে থেকে মাস চালু হবে? রোজা এই যে ঈদের মানে নামাজ হয়ে যাবে, ঈদের দিন মানে চাঁদ উঠবে, এই চাঁদ উঠেছে সব ক্ষমা হয়ে গেছে, আর চাঁদ উঠবে মাস চালু হবে। এখানে কিন্তু কথা হচ্ছে এই যে 4-5টা ইউটিউব চ্যানেল চলছে, এ দুনিয়া মায় ছুটবে, ওদিকে সামলে কথা বলতে হচ্ছে, যে খিদের জ্বালায় হুড়ে কথা বলবো অত সহজ না, এইগুলো কে ঠেকাবে? তো মার চালু হবে, ওই মার চালু হওয়ার আগের থেকে আমরা দুনিয়ায় যেরকম বুঝতে পারছি, আজকের কটা রোজা? 23টা। কবরে যারা শুয়ে আছে ওরা শুধু ভাবছে আল্লাহ আজকের তো 23টা রোজা, আর মাত্র কটা বাকি আছে? আর মাত্র 7টা বাকি আছে, 6টা বাকি আছে। আল্লাহ গো আমার আল্লাহ, আমার 3টে ছেলে, 2টো মেয়ে, আল্লাহ এরা কি আমার জন্য আজ পর্যন্ত কেউ কিছু দিল না, কেউ কিছু পাঠালো না, আপনার কাছে কি কিছু বলে না? আমার আল্লাহ বলে বান্দারা, বান্দিরা, তোরা তোদের মা বাপের কথা মনে কর, আর আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চা, আমার কাছে দোয়া চা, আর তোরা বল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কোরআনের আয়াতটা সবাই একবার বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা
চাইতে বলেছেন মা বাপের জন্য আমার আল্লাহ। কে চাইতে বলেছে গো? কথা বলেন। মা বাপের জন্য এই দোয়াটা চাইতে বলেছে আমার আল্লাহ। তোরা ছোটবেলার কথা মনে কর, কত অসহায় ছিলিস, তখন সাপে কামড়ালে তোরা বলতে পারতিস না। আমরা যখন 6 মাস বয়স আমাদের যখন ছিল, 4 মাস বয়স ছিল, 3 মাস বয়স ছিল, আমাদের কেউ যদি কানে চড় মারত, শুয়েছিলাম, মাকে কি ডাকতে পারতাম? কেউ যদি আমাদের গায়ে লাঠির বাড়ি আঘাত করতো, বাপকে ডাকতে পারতাম না। সাপের চপল মারলে কারু বলতে পারতাম না। কেউ যদি শরীরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, কারু ডাকতে পারতাম না। তবে একটা জিনিস পারতাম, শুধু কাঁদতে পারতাম। কি পারতাম? কাঁদতে পারতাম। আল্লাহ বলে ছেলেরা মেয়েরা, ছোটবেলার কথা তুই মনে কর, আর তোর মা বাপের কথা, কবরের কথা স্মরণ কর। তারা কবরে এত অসহায়, তাদের সাপে চবল মারলে কারু ডাকতে পারে না, তাদের কবরে চাপ দিলে কারু ডাকতে পারে না, তাদের কবরে মুকুর মারলে কারু বলতে পারে না, শুধু কাঁদে। ও কলিজা টুকুরারা, আমরা জীবিত অবস্থায় যেরকম বুঝতে পারি, যেরকম শুনতে পাই, কবরে যারা গেছে ওরকম বুঝতে পারে, ওরকম শুনতে পায়। এজন্য আল্লাহ রসুল বলেন, তোমরা যখন মদিনায় আসবে, আমি নবী কথা দিলাম, আমার কবরের কাছে সালাম দেবে, আমার রওজা পাকে সালাম দেবে। আমি রাসূলুল্লাহ তোমাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। যারা বিশ্বাস করে না সুবহানাল্লাহ বলিনি, আর যারা সুবহানাল্লাহ বলিনি, এদের অবস্থা ভালো না খারাপ? একটু বলেন, কিরাম খারাপ ব্যবস্থা আল্লাহ নেবে যারা সুবহানাল্লাহ বলেনি। আল্লাহ কোরআনে প্রমাণ দিল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহর কসম, যারা সুবহানাল্লাহ বলেনি এখানে বসে আছে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন এটা ফাঁস হয়ে যাবে। আল্লাহ জবান বন্ধ করে হাত ধরবে। আল্লাহ ওই মালঞ্চ জলসায় গিয়ে বাসন্তী সাইফুল্লাহ সুবহানাল্লাহ বলতে বলেছিল, এই হ্যাকাতে করে চুপ করে বসেছিল বিরাট গোমরা লোকে। এটা কোরআনে আয়াত, আমার বাপের কথা না। তো যারা বলেন না, কি জন্য বলেন না? বিচার আল্লাহ করবে, ফাঁস হয়ে যাবে। বলে এই শুধু এক জায়গায় লেখা আছে, আর কোন আরেক জায়গায় লেখা আছে। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম, আমার আল্লাহ পাক জানান আপনার টোটাল জিন্দেগিতে কোথায় কি করেছেন, কোথায় সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, কোথায় আল্লাহু আকবার বলেছেন, লেখা কমপ্লিট। কোথায় বিড়ি খেয়েছেন, গাঁজা খেয়েছেন, মদ খেয়েছেন, রাতের বেলা কোথায় কোন গন্ডগোল বাঁধিয়েছেন, ঝগড়া করেছেন, রমজান মাসে কত রোজা রেখেছেন, কত রাখেননি, কত রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন। যাররা যাররা করে লেখা আছে। সেদিনের নামায় আমলনামা যখন হাতে ধরিয়ে দেওয়া হবে, এ দেখে চোখ নীল হয়ে যাবে। এ কি ক্লাস 8 সেই স্কুলে কার সাথে কথা বলেছে লেখা আছে? মালঞ্চে বাজারে 7 বার গাঁজা খেয়েছি দেখা যাচ্ছে, দিঘায় গিয়ে আন্ডার উপরে জাম দিচ্ছি লেখা আছে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম, কবার যাইয়া পরে জাম মেরেছো লেখা আছে, কবার কথা বলেছো লেখা আছে, কবার মদ খেয়েছো লেখা আছে। মিথ্যাবাদী কাজ্জাব, এই কাজ্জাব বলবে আল্লাহ, এ ফেরেশতারা বাড়তি বাড়তি করে লিখেছে, আমি তো এত গুনাহ করিনি। কি বলবে? ফেরেশতারা বাড়তি করে লিখেছে, গুনাহ আমার না, এ অন্য কারোর লেখায়, আমার ছবি দেখে হিসাবে লিখেছে, আমি না। আল্লাহ বলবে তুই না। আল্লাহ বলবে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। তো চোবরা দিয়েছিলাম, বোবা করিনি দুনিয়ায়, তোর মতো বহু লোক বোবা করে রেখেছিলাম, তোর জবানে তালা মারলাম। এইবারে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত একটা একটা করে বলবে, হাতের টোটাল জিন্দেগির ইতিহাস বলার পরে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। আল্লাহ পায়ের জবান খুলে দিলেন, পা টোটাল জিন্দেগির ইতিহাস বলবে। এরপরে এই কাজ্জাব তবু বলবে, আল্লাহ তোমরা তো জাহান্নামে যাও বুঝতে পারছি, কিন্তু আমরা এই দোষ করিনি। কেতাব দেখার পরে, হাত পা কথা বলার পরে, সব কিছু ফাঁস হয়ে যাবার পরে জাহান্নামের ভয়ে মিথ্যা কথা বলবে। তখন বলে, তাহলে কি কারা করেছে? তুই যে এত পাপ কে করিস? বলছে ইবলিস করিস। কে করিয়েছে? ইবলিস। আল্লাহ বলবে, ইবলিস ধরে লিয়া, ধরলে ও ধরে নিয়ে আসবে। কি ব্যাপার, কি বলছো শোন। এই সে আমরা সবাই বলবো আল্লাহ, হ্যাঁ এই সে, এই ও ইবলিস বলবে, আমি তোদের কি করিস? ভালো করে বুঝলেন? বলবে আমি তোদের কি করিস? না তুমি নামাজ কাজা করিস, ওই উল্টো পাল্টা করিস, ওই যে রাত্রিবেলায় যে গন্ডগোল দেখাচ্ছে সব ভিডিও তুমি করিস। বলতে কোনোদিন আমি সামনাসামনি তোদের কান ধরে মসজিদে যেতে নিষেধ করেছি? বলছে না। তা তোদের কোনোদিন ব্যভিচারী করেছি? বলছে না। কোনোদিন মদ গেলায় ধরে গালে তুলে দিয়েছি? বলছে না। তাহলে আমার দই দিয়েছি কেন? তা বলছে তুমি ধোকা দিস তো। কি করেছো? ধোকা দিয়েছে তো। বলছে ধোকা দিয়েছি। তা আমি যেরকম ধোকা দিয়েছি, তোদের কাছে তো নবী গিয়েছিল, তোদের কাছে কোরআন শরীফ ছিল, তোদের কাছে হাদিস শরীফ ছিল, তোদের কাছে আলেম ওলামা ছিল, তোরা শুনিস মানিনি কেন? চুড়িংবাজ, আমার দই দিচ্ছি তো। এবারে ওরা তখন বলবে যে ভাই যাওয়ার হয়ে গেছেন, কি করব? এখন একটা পরামর্শ করা যাক, কোথায় যাওয়া যায়। বললে আর তোদের লাইন থাকতে পারে, কিন্তু আমার কোনো লাইন নেই, আমার সঙ্গে লাগিয়ে না, খুব টেনশন আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তোরা কোথায় যাবি? যা। লাইন মানুষে থাকলে থাকতে পারে, ইবলিসের লাইন আছে? ইবলিসের লাইন নেই। বলছে তোদের লাইন থাকলে থাকতে পারে, তোদের আল্লাহ কি করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমার কোনো লাইন নেই, আমি টেনশনে বাঁচিনি, আমার সাথে লাগিনি। তাহলে সেদিন কেউ কারোর পরিচয় দেবে? জোরে বলেন দেবে? এইবারে সুন্দর একটা তত্ত্ব আলোচনা করি, কারণ সময় কোন কোন দিকে যাব। ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন। মানাফতারা ফি ইসাইমান কানা মাগফিরাতাল লিযুনুব ওয়া ইতকুম মিনান নার। এই কথাটা বিরাট ডেঞ্জারাস কথা, কড়া কথা আমি বলবো। কিছু মানুষের সহ্য হবে না, কাজরা করবে, করুক, দেখার দরকার নাই। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারের ইফতারি করায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে ওয়াইতকুম মিনান নার, আল্লাহ রাসূল জানান আমার আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে। কিন্তু কিছু বগিলির বংশ আছে দুনিয়ায়, বগিলির বংশ সারা রমজান কারো ইফতার করায়নি, কোনো জায়গায় ইফতারি দেয়নি, শুধু আওয়াজ খাবো খাবো দাও খাবো। তুমি কি শুধু খাবো? মসজিদে গিয়ে শুধু বলছে দাও, লোক বলছে কি হচ্ছে, শুধু গিলে নিচ্ছে, তরমুজ গিলে নিচ্ছে, সাগলে গিলে নিচ্ছে, শুধু খাবো খাবো শব্দ, শরবত ঢকঢক করে গিলে নিচ্ছে, কোলা চিবোয় না গিলে নিচ্ছে। এই কথা শোনেন, আল্লাহ রাসূল বলেন, মান আফতারা ফি সাইবান কানা মাগফিরাতাল লিযুনুব ওয়া ইতকুম মিনান নার। আপনি কি একটা গরিবের একটা গরিব রোজাদারের ইফতারি যদি করাতে পারেন, আল্লাহ রাসূল জানান ওয়া ইতকুম মিনান নার, আমার আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর ওই ইফতারির 1 মিনিট আগে বলবেন যেই খেজুর কি মিষ্টি আর কি স্বাদ, কি সুন্দর, সত্যি আল্লাহ নিয়ামত। এই কিন্তু লোকটা শুনছে পাশে বসে বসে, ও কি জিনিস রে। মানে আপনি এই অভিনয় করছেন কেন? যদি একজনকে খাওয়াতে পারেন, তাহলে একটা রোজাদারের একটা খেজুর হাফ খাওয়ানো মানে 70টা রোজার সওয়াব আপনি পেয়েছেন। আর নিয়েতে কটা? নিয়েতে কটা? ইস কি অবস্থা বলো তো। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ে 30 ফরজ, বলেন 30 রোজা 30 ফরজ, 30 নিয়ে 30 ফরজ, তাহলে রোজায় 30টা, নিয়েতে 30টা। তাহলে রোজাদারের যদি একটা খেজুরের হাফ খাওয়ান, 70টা রোজার সওয়াব আপনি পেয়েছেন। আর ফের ফরজের নিয়ত রয়েছে, নিয়তে 70 দুগুণে 140। এইবারে আপনি একটা খেজুর ওই আওয়াজ দিচ্ছিলেন, যেই খেজুর এত মিষ্টি, এত সুন্দর, এত স্বাদ, প্রায় আমি খাই, সত্যি খেজুর বলে যেই দোয়া পড়ে দিল, এরপরে একটু
টুকরো, ওপারে এক টুকরো। ওরা দুজন ভাবছিল যে আমার কি দেবে, আমার কি দেবে, তো বিশাল গল্প করছে, আমার কি দেবে। যেই দোয়া পড়লো দুজনা দিয়ে দিলেন। তাহলে 70 দুগুণে 140, এক একজনের। তাহলে দুজনা দিলেন, একটা কেজি দুভাগ করে 140, 140, 280টা রোজা সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বল। তাহলে আজ থেকে মসজিদে গিয়ে খাবো না লোকের খাওয়াবো? কথা বলেন। লোকের খাওয়াবো, তারপরে খাবো। এইবারে আপনার যে রোজা রাখতে কষ্ট হয়েছে, এই কষ্টের রোজাটা যার তার মাল খেয়ে নষ্ট করবেন না। ভালো করে শুকেলেন। মসজিদে ফেতনা, আপনি ফেতনা বাঁধাবেন কেন? আপনার ভালো না লাগে আপনি মসজিদে যাবেন না। আপনি বাড়িতে ইফতারি করে পানি খেয়ে রাস্তায় খেয়ে আপনি চলে যান। যদি বকিল হন আর যদি বলেন না আমি দানি মানুষ, তাহলে আপনার যে ইফতারি আছে মসজিদে নিয়ে যান। আপনি বসেন, আপনার সঙ্গে 3 জনকে বসান, 4 জনকে বসান, বসে একসঙ্গে খান। ও 4 জনের রোজা সব আপনার নামায় আমলে লেখা হবে। আর আপনি যদি না দেন, টার্গেট যদি উল্টো থাকে, তো মসজিদে আজান হলো, খাওয়া হচ্ছে, আপনি এখানে রাস্তায় বসে খেলেন বেঞ্চি বসে, যে মসজিদে গেলে 4-5 জনা দিতে হবে। তাই বলে মসজিদে যাওয়ার পরে শুধু আপনি একা খাবেন, আপনি কারো খাওয়াবেন না। ওই মসজিদে যিনি ইফতার দিয়েছেন উনি ভালো মানুষ, ভালো ইফতারি দিয়েছেন। কিন্তু যদি ইফতারিটা হালকা ডিস্টার্ব হয়ে যায়, আপনার টোটাল সারাদিন রোজাটা ডিস্টার্ব হয়ে যাবে। সুতরাং আপনি তো এক ডোক পানি নিয়ে মসজিদে যেতে পারেন। গিয়ে যখন দোয়া পড়ে দিল, আপনি সঙ্গে সঙ্গে আপনার পানিটা ঢোক মারলেন, এক ঢোক, আপনার সেই বোতলের পানি। আপনি গরিব মানুষ, আপেল, আঙ্গুর, লেশপতি, শসা, কলা কিচ্ছু কিনতে পারেননি, সাদা পানি জোগাড় করে এক ঢোক খেয়েছেন। দোয়া পড়ার সাথে সাথে আপনার রোজা আসে না ভেঙে গেছে? আরে কথা বলেন, রোজা আসে না ভেঙে গেছে? ভেঙে গেছে তো। দোয়া পড়েছেন, রোজা খেয়ে এক ঢোক নিজের পানি খেয়েছেন, ভেঙে গেল। এইবারে আপনি বলবেন লিয়ায়, কে কি নিয়ে এসছি লিয়ায়, পুষে দেবো, কারণ আপনার রোজা নেই তো। আপনার রোজা আছে কি? নেই। এইবারে যে যান পেশাই করে খেয়ে যান, আপনি 100 গ্যারান্টি দিতে পারেন আমার রোজা আমি ভেঙে দিয়েছি। কে কি লিয়ে আসবে লিয়ে আয়, কোনো অসুবিধা নাই। এইবারে তার মাল যদি ভালো হয়, আল্লাহ রসুল জানান প্রত্যেকটা রোজাদারের ইফতারি করানোর বিনিময়ে 140টা করে ফরজ আদায়ের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। আর মাল যদি বিয়ারা হয়, বিচার আল্লাহ করবে। তবে 100 গ্যারান্টি দেওয়া যায়, রমজান মাসে যারা ইফতারি নিয়ে মসজিদে দেয় এরা নিশ্চিত হালাল টাকার মাল দেয়। সুতরাং মসজিদে গিয়ে চোবরা না করে, বুড়মি না করে, মানুষের দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে, আজকের কার ইফতার আজকে দিয়েছে অমুক লোক, অমুকের মা দিয়েছে কেন নিলে, এত বুড়মি না করে নিজের টাকা নিয়ে মাল কিনে মসজিদে গিয়ে খাওয়া দরকার আছে না নাই? সেই জন্য প্রত্যেকে টার্গেট রাখবো, শুধু আমি একা খাবো না, প্রত্যেক দিন একটা খেজুর হলেও আমি একজনকে খাওয়াবো। এরপরে 1 কেজি খেজুর আপনি কিনলেন, 2 দিন 500 করে নিয়েন, মসজিদে গেলেন, আর ইমাম সাহেবকে বললেন হুজুর এই একটা করে সব প্লেটে দিয়ে দেন তো, খেজুরটা খুব ভালো। সবাইকে দেবে না দেবে না? এই জন্য রমজান মাসে রসুল বলেছে যদি কেউ রমজান চলে গেল, রমজান পেল, অথচ সে গুনাহ মাফ করে নিতে পারলো না, ও ধ্বংস হোক, ও নাস্তা নাবুদ হোক, ও শেষ হয়ে যাক, ওর মতো উম্মাত ওর উপরে আল্লাহ লানত বর্ষণ হোক, গজব নাজিল হোক। রমজান পেল অথচ তার গুনাহ আছে, এই যে মানুষের বাচ্চা, রমজান পাওয়ার পরে গুনাহ থাকে, তাহলে তার বেঁচে থাকার দরকার নেই, ও শেষ হয়ে যাবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আফদালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। ঠান্ডা মাথায় হাদিসটা বুঝে নেন। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালুহু ইলা আখিরিহি। আমরা যতটুকু বুঝতে পারছি আউয়াল মানে কি? আউয়াল মানে শুরু, আখির মানে শেষ। আউয়ালুহু ইলা আখিরিহি। রোজা রাখলে কি হবে? খরাজা মিন যুনুবিহি, গুনাহ মাফ হবে। কিরকম? কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। জনম দুঃখী মা সদ্য প্রসব করলে বাচ্চা যেরকম গুনাহ থাকে না, আওয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনাহ মাসুম হয়ে যায়। আমরা
আমরা সবাই বেগুনা মাসুম হয়ে যাব। শর্ত, রসুলের সব কথা সত্য না, একটা তো মিথ্যা আছে। একটু কে কে সব সত্য বলতেন হাত তোলেন তো। সব, তাহলে আমরা কি ফেঁসে গেছি না যাইনি? দেখেন রাসূলুল্লাহ বলেছে রমজানের রোজা যদি 30টা হয়, কেউ যদি 29টা রাখে, এর 12টা বেজে গেল, এ বেগুনা মাসুম হতে পারবে না, এর আউয়ালাকের হলো না। রমজানের রোজা যদি 29টা হয়, এ যদি 28টা রাখে, এর 12টা বেজে গেল। এই জন্য আমরা যারা রোজাদার বলে দুনিয়ার জমিনে টুপি মাথায় দিয়ে রোজা হালাতে ইফতারি করতে যাই, আমাদের ভিতরে কেউ যদি আজকের 23টা রোজা হয়েছে, কেউ যদি 22টা করে, এ রমজানের অফার থেকে বঞ্চিত হয়ে গেছে। রোজা এত সহজ, জান্নাতুল ফিরদাউস এত সহজ, একটুখানি মাথা ঘুরছে, পানি দাও খেয়ে আর হবে না। আরে তুমি বাঁচবে, আল্লাহর কসম, রোজা রাখলে মরবে, না রাখলেও মরবে। মরতে যেহেতু হবে, তো রমজান মাসে মারা যায়, শুক্রবার দিন মারা যায়, আল্লাহ পাক জান্নাতে দেবেন, কবরে আযাব দেবেন না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কিবার মরে গেলে কবরে ফেরেশতা আসবে না? বলেন বৃহস্পতিবার রাতে, বলেন বলেন, মুখে বলেন। মঙ্গলবার মরবেন মরবেন, মুখে বলেন বৃহস্পতিবার রাতে। বলেন কিবার মরবেন? বৃহস্পতিবার রাতে মরলে ফেরেশতা কবরে আসবে না, এসে ওই যে বলে না রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দিন, কিচ্ছু জিজ্ঞেস করবে না, শুধু যাবে শুয়ে ঘুমাবে। না সাপ নেই, না কবরের মাটির চাপ, না কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়নি, তাহলে শুক্রবার সকাল থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, শুক্রবার সকাল থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মৃত্যু হয়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা, কবরে সাপ মাটির চাপ, রাসূল বলেছে কিচ্ছু হবে না, যাবে আসিয়ে ঘুমাবে। সুবহানাল্লাহ বলো। তাহলে এই মৃত্যু দেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহর বাড়ি হলো মসজিদ। মসজিদে গিয়ে শুক্রবার বৃহস্পতিবার রাতে মরার জন্য দোয়া চাইলে নিশ্চিত মালিক একদিন কবুল করবে। সেই জন্য আমরা মরবো কিবার? বলেন শুক্রবার। মরবো কিবার? যে শুক্রবার বলে না আল্লাহর বিচার করবে, কিবার মৃত্যু দেবে আমি আর বলবো না। আমরা মরবো কিবার? আরো জোরে বলেন কিবার? সবাই বলেন শুক্রবার। কিবার? জুমার দিন। কোন দিন? আল্লাহ পাক আমাদের জুমার দিনে, জুমার রাতে মউত দেন। বলেন আমিন। আর একবার বলুন আমিন। এইবারে আমি আপনাদের খিদমতে গতবারে একটু কালেকশন করেছিলাম, ওই 2 মিনিটের ব্যাপার, 2 মিনিট লাগবে সব তুলতে, 2 মিনিট। ভাই এই রমজান মাসে সাদা 2 মিনিটের ব্যাপার। কেউ যদি একটা 16 রড দেয়, তো আল্লাহ পাক তার 70টা 16 রডের সওয়াব দেবে। তো এখানে 6টা 16 রড, 16 পিস 16 রড, একটা 16 রড কত দাম? 1600-1700 টাকা দাম। তো আপনাদের কাছে একটা 16 রড মোট কপি, 5টা 16 রড, 5 জনে 5টা 16 রড দিয়ে দেন, 70টা করে 16 রড দেওয়া সওয়াব হবে। 1600-1700 টাকা দাম। কোথায় দেবেন? মাদ্রাসায়, তাই তো, মাদ্রাসায়। আর এই রমজান মাসে যদি বেঁচে থাকি তো আবার দান করব, তাহলে একটা 16 রডের দাম 16 থেকে 1700 টাকা দাম। একটা 16 রড কে দেবেন? তার আব্বা বা মায়ের জন্য। আমি তার জন্য একটু দোয়া করব যে 16 রড আমি 1 পিস দেব, এই বাবু দেবে। আল্লাহ জান্নাতের বাগান, জান্নাতি লোক নাই? হ্যাঁ, নিচে যেতে হবে একজন। আর এখানে আছে হুজুর। হ্যাঁ, তক্তা মারা হচ্ছে ছাদের। নামটা কি শুনুন না। নিচে যান, নিচে যান। আল্লাহু আকবার, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, যে ভাই একটা 16 রড দিল, 16 রড 5টা লাগবে, তাহলে একটা 16 রড দিয়েছে মানে 70টা 16 রড দিয়েছে। আপনি এখানে বসেন না, এখানে বসেন, ওই তো 3 জনে গিয়েছে, আপনি বসেন। 5টা লাগবে 16 রড, 1 পিস হয়েছে, 1 পিস হয়েছে। আর একজন বলবেন আর 1 পিস। এই দেখ জান্নাতি লোক, দেখো তো গুটে চিল্লে বলেন না ভাইয়ের নাম কি? নাম দেবে, ফোন নাম্বার বলুন। এই ফোন নাম্বারটা দেবেন।
হুজুর আইজুল মোল্লা। আইজুল মোল্লা। কোথায় বাড়ি?